আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম মাই রুফ গার্ডেনের পক্ষ থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে গাছে খাদ্য প্রয়োগ। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট চায়না কমলা ঝুলে আছে। এভাবে প্রতিটি গাছের মধ্যে এখন ফল ঝুলে আছে, আর এই ফল ঝুলে আছে এই বিধে গাছের আসলে শক্তির প্রয়োজন। যখন গাছে ফল থাকে তখন গাছটি একটু ঝিমিয়ে যায়, কারণ প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, প্রচুর পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় এই ফলের জন্য। গাছটা অনেকটা শক্তি বিঘ্ন ঘটে। তো অবশ্যই এই সময়টা যদি আমাকে সঠিকভাবে খাদ্য প্রয়োগ না করা হয়, তাহলে গাছটার ফলও যেমন সমস্যা হবে, তেমনি গাছের ঝিমিয়ে পড়বে বা গাছের গ্রোথটাও ভালো হবে না। তো আমি দুইটাই ঠিক রাখার জন্য অবশ্যই আমাকে এই সময় কিছু খাদ্য প্রয়োগ করতে হবে। কিছু খাদ্য আছে স্প্রে প্রযুক্তিতে দেওয়া হয়, আর কিছু গোড়ায়। আমি স্প্রে প্রযুক্তি বলতে এখানে বোরন দিতে পারি, জিঙ্ক দিতে পারি, ম্যাগনেসিয়াম সালফেট এবং সাদা পটাশ এগুলা দিতে পারি স্প্রে প্রযুক্তিতে। আর যেটা রাসায়নিক প্রযুক্তিতে দিব সেটা রাসায়নিকভাবে দিব, সেটা পরিমাণটা আমি দেখাচ্ছি। এই যে যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে ড্যাব আছে, টিএসপি আছে, জিপসাম আছে, এখানে আরও আছে হিউমিক অ্যাসিড, ইউরিয়া এবং লাল পটাশ। এই এগুলাও দিব। এর সাথে কিছু পারলে আপনারা জৈব সারও দিতে পারেন এটার সাথে মিক্স করে। তো আমি আগে জৈব সার দিয়ে দিছি সেহেতু এখন আমি এটার শুধু রাসায়নিক সারটা গাছের গোড়ায় প্রয়োগ করব। তো গাছের গোড়ায় প্রয়োগ করার আগে অবশ্যই অবাঞ্ছিত যেসব অবাঞ্ছিত আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে। এবং এই সার দেওয়ার আগে আমি হালকা কিছু পানি দিয়ে দিয়েছি গাছের গোড়ায়। এখন আবার সারটা দিয়ে আবার পানি দিয়ে দিব। তো অবশ্যই এটা কিনারা বরাবর কুচিয়ে নেবেন, বেশি কুড়ি করার প্রয়োজন নেই, আবার শিকড়ের সমস্যা হতে পারে। তো অবশ্যই সাইড কিনারা বরাবর অবশ্যই কুচিয়ে নেবেন সার দেওয়ার জন্য। আর এটার পরিমাণটা হচ্ছে 12 লিটারের একটি জার। তো আমি এটা প্রায় 70 থেকে 80 গ্রাম দিয়ে দিব, যেহেতু এটার সাথে জিপসামও আছে, জিপসামের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। তো অবশ্যই আপনারা এবার সাইড কিনারা বরাবর দিবেন, গোড়ায় কখনো সার দিবেন না। এতে যদি সার গোড়ায় পড়ে এবং শিকড়ে আঘাত লাগে, তাহলে গাছের সমস্যা হতে পারে, রাসায়নিক বিক্রিয়া হয়ে গাছ মারাও যেতে পারে। তো অবশ্যই আর যেটা পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন, পরিমাণটা বেশি কম দেওয়ার চেষ্টা করবেন না। বেশি কম দিলে সমস্যা নেই, তবে বেশি দিলে বেশি সমস্যা দেখা দিবে। যদি বেশি পরিমাণটা বেশি হয়, অবশ্যই পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন। আর এটা দেওয়ার পরে অবশ্যই এটা ঢেকে দিবেন। দেওয়ার পরবর্তীতে এখানে ভালোভাবে পানি দিয়ে দিবেন। এই সুন্দরভাবে পানি দিয়ে দিবেন। আর 8 থেকে 10 দিনের মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন না। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো পানির প্রয়োজন নেই। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন এই সময়টা খাদ্য প্রয়োগ করার উপকারিতা কী। আর অবশ্যই বৃষ্টি যদি প্রচুর পরিমাণ বৃষ্টি থাকে, তাহলে খাদ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বৃষ্টি যদি না থাকে, শুকনো অবস্থা থাকে, অবশ্যই খাদ্যটা প্রয়োগ করবেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।